বন্ধুরা, শাকিব খানের হাতে এই মুহূর্তে কি কাজ আছে, কি কাজ আগে থেকে পেন্ডিং আছে, কি কাজ উনি করতে যাচ্ছেন, এগুলো নিয়ে বিশদ একটু আলোচনা করব। কারণ অনেকে ইন্টারেস্টেড। শাকিব খানের পুরনো তিনটে সিনেমা আছে যেগুলো নিয়ে অনেকেই জানতে চান, অনেকে আমাকে বারবার মেইল করেন এবং হোয়াটসঅ্যাপে নক করেন, জানতে চান এই সিনেমাগুলোর কী অবস্থা। ছবিগুলো হলো 1 নম্বর আগুন, 2 নম্বর অপারেশন অগ্নিপথ, 3 নম্বর অন্তরাত্মা। এই তিনটি সিনেমা বেশ আগেই শুরু হয়েছিল। আপনারা জানেন বিভিন্ন রকম ঝামেলা নিয়ে তিনটি সিনেমা এখন অবধি বাক্সবন্ধী হয়ে পড়ে আছে। এই তিনটি সিনেমার মধ্যে একটি সিনেমা সম্পর্কে শাকিব ভক্তরা, শাকিবিয়ানরা এবং চলচ্চিত্র প্রেমীরা বেশ ইন্টারেস্টেড। ছবিটি তাড়াতাড়ি যেন শাকিব খান অন স্ক্রিন নিয়ে আসে, সেটা হলো অপারেশন অগ্নিপথ। অপর দুটি সিনেমা নিয়ে খুব একটা আগ্রহ না থাকলেও চাইছে মানুষ যে ঠিক আছে, এই ছবিগুলো শাকিব যেহেতু আগে শুরু করেছিল, আমরা অ্যাকচুয়ালি লেটেস্ট যে ছবিগুলো দেখছি তুফান, রাজকুমার বা প্রিয়তমা, সেই স্টাইলের হবে না। কারণ আপনারা জানেন এই আগুন সিনেমাটা যখন শুরু হয়েছিল তখন কিন্তু এই এত সব প্রক্রিয়া বাংলাদেশে এত সব ইকুইপমেন্টসও আসেনি, এত কিছু আসেনি। তবে অন্তরাত্মার সময় ওনারা ভারত থেকে টেকনিশিয়ানস এনেছিল, কোরিওগ্রাফার এনেছিল, অ্যাকশন মাস্টার এনেছিল। এই দুটি সিনেমা বাদ দিয়ে আমি পরে আলোচনা করছি। প্রথম আমি আলোচনা করি অপারেশন অগ্নিপথ নিয়ে। অপারেশন অগ্নিপথ একটা হাই এক্সপেক্টেড মুভি। আমরা যারা টিজার দেখেছি, অনেকে ফ্যান মেড টিজার করেছেন, যদিও সিনেমা কর্তৃপক্ষ কোনো রকম টিজার এখন পর্যন্ত করেনি, কারণ তাদের সিনেমা এখনও শেষ হয়নি। ওই যে ফ্যান মেড টিজার দেখে আমরা সব আবেগ আপ্লুত হয়ে গেছে এবং ইট ওয়াজ জাস্ট ওয়াও। সবাই যারা দেখেছেন সবাই বলছেন অ্যাকচুয়ালি সুপার টিজার হয়েছে। ছবিটা যে খুব একটা হাইপে তুলবে এটা সবাই জানে এবং শাকিবের গেট আপ, লোকেশন ইত্যাদি মিলিয়ে ছবিটা বেশ এক্সপেক্টেড মুভি। সবাই চাচ্ছে এই সিনেমাটা অতি শীঘ্র চলে আসুক স্ক্রিনে। কিন্তু বন্ধুরা, বিধিবাম এই সিনেমাটা নিয়ে একটা গন্ডগোল চলছে। আপনারা জানেন অস্ট্রেলিয়ার পার্টনার প্রডিউসার রহমতুল্লাহর সাথে শাকিব খানের একটা মামলা জড়িত ঘটনা ঘটে গেছে। শাকিব খান আদালত পর্যন্ত দৌড়িয়েছে, উনিও আদালত পর্যন্ত দৌড়িয়েছে, দুজনের বিরুদ্ধে মামলা করেছে। সেই মামলাটা এখনও প্রক্রিয়াধীন। যেহেতু মামলাটা প্রক্রিয়াধীন, সেহেতু হয়তো বা সিনেমাটা কবে এই আলোর মুখ দেখবে তারা আমরা কেউ বলতে পারি না। তবে খুরশেদ আলম খসরুর সাথে আমার সাথে কিছুদিন আগে কথা হলো। উনি আমাকে বলেছেন যে উনি কথা বলছেন এবং চেষ্টা করছেন শাকিব এবং রহমতুল্লাহর সাথে কথা বলে একটা নেগোসিয়েশন করে ছবিটা যেন মুক্তি পায়। কারণ প্রডিউসারের অনেকগুলো টাকা লগ্নি হয়ে আছে এবং শাকিবও এক্সপেক্ট করছে সিনেমাটা ভালো হবে। দুই পক্ষ আগে আন্ডারস্ট্যান্ডিং করবে, মামলা উঠাবে, তারপর যদি ছবি শুরু হয়। এই মুহূর্তে চাইলেও শাকিব খান কাজ করতে পারবে না বা চাইবে না, যেহেতু মামলাধীন আছে ব্যাপারটা, এবং রহমতুল্লাহ চাইলে বা সেই প্রোডাকশন হাউস চাইলেও কাজ করতে পারবে না যেহেতু মামলাধীন আছে। তবে সুখের খবর হলো খসরুর মাধ্যমে, যেহেতু খসরুর মেয়ে আপনারা জানেন অস্ট্রেলিয়াতে থাকে, তার অস্ট্রেলিয়াতে খুব যাতায়াত আছে, তার মাধ্যমে এখন চেষ্টা করা হচ্ছে এই ব্যাপারটা নেগোসিয়েশন করে দুই পক্ষকে বসিয়ে একটা কম্প্রোমাইজ করে সিনেমাটা তাড়াতাড়ি রিলিজ করে দেওয়া। দ্বিতীয় ছবি হলো অন্তরাত্মা। আপনারা জানেন এই সিনেমাটা প্রায় শেষ। এই সিনেমার পরিচালক বেশ নাম করা ওয়াজেদ আলী সুমন, যিনি আগে শাহিন সুমন নামে পরিচিত ছিল। শাহিনের সাথে একসাথে মিলে সিনেমা করতো। যুগল পরিচালক, আগে অতীত রেকর্ড বেশ ভালো সিনেমা বানিয়েছে। ছবিটিতে বেশ টেকনিশিয়ানস এনেছে ভারত থেকে, মোটামুটি লোকেশনও ভালো ছিল, পাবনায় অনেকদিন শুটিং করেছে। এই ছবিটা নিয়েও মানুষ আশা করছে এবং ইন্ডিয়ান হিরোইন আছে। আমরা যতটুকু দেখেছি শুটিংয়ের সময় মনে হয় ছবিটা খুব ভালো হবে। এই ছবিটা নিয়েও সবাই আশাবাদী, কিন্তু ছবিটা বাক্সবন্ধী হয়ে পড়ে আছে। ছবিটার কাজ কিন্তু খুব একটা বেশি বাকি নেই। ছবিটাতে অন্য জটিলতা আছে বন্ধুরা। আপনারা অনেকেই তো জানেন বা অনেকেই জানেন না, এই সিনেমার যে প্রডিউসার সোহানি হোসেন, ওনার দুদকে একটা মামলা আছে, বুঝতে পারলেন? এই দুদকের মামলার জন্য উনি ইচ্ছা করলে সিনেমাটা এই মুহূর্তে রিলিজ করতে পারবেন না। তাহলে তাকে জবাবদিহি করতে হবে সেই টাকাগুলো কোথায় পেলো। এই সিনেমাটা কবে আলোর মুখ দেখবে আমরা কেউ বলতে পারছি না, কারণ যেহেতু সরকারের সাথে মামলা, এটা তো আর ওই রহমতুল্লাহ শাকিব খানের মতো মামলা না যে দুজনে বসে নেগোসিয়েশন করে মামলা উঠিয়ে নেবে। এটা গভর্নমেন্ট ভার্সেস দুদক ভার্সেস সোহানি হোসেন। এটা যে কবে মুক্তি পাবে এটা নিয়ে আমরা কেউই জানি না। যতক্ষণ পর্যন্ত এই সোহানি হোসেন দুদকের সাথে ঝামেলা শেষ না করছে ততক্ষণ পর্যন্ত এই সিনেমাটা আলোর মুখ দেখবে না। 3 নম্বর ছবি হলো আগুন। আপনারা জানেন আগুন বেশ আগে তৈরি হয়েছিল। আগুন যখন প্রায় শেষ তখনই শাকিব খানের সে আমেরিকা যাত্রা, আমেরিকা থেকে এসে বাকি কাজগুলো করে দেওয়ার কথা ছিল। আমেরিকাতে আসার পর দৃশ্যপট বদলে গেছে। শাকিব খান অনেকদিন ঘরে বসা ছিল, তখন তারা যে কোনো কারণে শুটিংটা করতে পারেনি বা করেনি। এবং ওই সময় বদিউল আলম খোকন এই সিনেমার যে পরিচালক আরেকটি সিনেমা সাইন করেছিল নীলদরিয়া, কিন্তু সেটাও তখনও শুরু হয়নি। এর মধ্যে প্রিয়তমা শুরু হয়ে গেল। প্রিয়তমা হ্যাবক হলো, শাকিবের জীবনের মোড় ঘুরে গেল, আমরা সবাই সেটা জানি। শাকিব রেমুনারেশন বাড়িয়ে দিল, যার জন্য নীলদরিয়া সিনেমাটা বন্ধ হয়ে গেল। কিন্তু আগুনের কী হবে? আগুন তো অলমোস্ট শেষ, মাত্র 2টো গান বাকি আছে।
এই সিনেমার প্রযোজক অদ্যাবধি সিনেমাটা নিয়ে কিছু করতে পারেনি। শেষ অবধি আমরা যেটা শুনলাম, আপনারা হয়তো শুনেছেন, সিনেমাটা ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান সাহেব কিনে নিয়েছেন। যেহেতু উনি কিনে নিয়েছেন, সেহেতু যে দুটো গান সাকিবকে এখন করে দিতে হবে, বা সাকিব করবে না বা কেন? আমরা জানি এই সিনেমাটার সম্পর্কে আমরা খুব একটা আশাবাদী নই। অনেকে অনেক ধরনের খারাপ মন্তব্য করছেন, কিন্তু আপনাদেরকে আমি একটু বলে দিতে চাই যে এই বদিউল আলম খোকনের কিন্তু অনেক সুপার ডুপার সিনেমা এই শাকিব খান দিয়েছে, এবং এই যুগল পরিচালক এবং শিল্পীর অনেক সুপারহিট সিনেমা আছে, নাম বললে শেষ করা যাবে না। তার মধ্যে আমার প্রিয় অন্যতম। খোকনের ছবিটা এত খারাপ হবে না, এটা আমরা অহেতুক বলছি যে এই সিনেমাটার দরকার নেই, কিন্তু আমার কথা হলো যে আমার যে সন্তান ভবিষ্যৎ হয়েছে বা হবে, সে যদি প্রতিবন্ধী হয়, আমি কি তাকে ফেলে দেব? না, ফেলে দেব না। প্রতিবন্ধী সন্তানকে মানুষ তার বাপ মা তার বুকে নিয়ে লালন করে, তাকে বড় করে। এই সিনেমাগুলোর কেমন হবে আমরা জানি না। সিনেমাগুলো যেহেতু আগে তৈরি হয়েছিল, এই সিনেমাগুলোর স্ট্যান্ডার্ড হয়তোবা এক তুফান, রাজকুমার, প্রিয়তমার স্ট্যান্ডার্ডে হবে না বলে কি এই সিনেমাগুলো বাক্সবন্দি হয়ে পড়ে থাকবে? এতে করে তো একটা প্রডিউসারের অনেক টাকা লস। বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট করেন, আমি দেখেছি যে দরকার নেই এই সমস্ত সিনেমা রিলিজ করার, এগুলো পড়ে থাক। যার টাকা গেছে সে বুঝে বন্ধুরা, যে এতগুলো টাকা পড়ে থাকলে তার কি অবস্থা হবে, তাকে এই টাকাটা তুলতে হবে। যে মার্কেট শাকিব খানের এখন আছে বাজারে, শাকিব খান যদি এই সিনেমাগুলো রেডি করে রিলিজ করে দিতে পারে প্রডিউসার তার লগ্নিকৃত টাকাটা অন্তত তুলে ফেলতে পারবে। কারণ সাকিবিয়ানরা একটা সিনেমাকে মোটামুটি হিট করাবার জন্য যথেষ্ট। তা আমার সবার কাছে রিকোয়েস্ট, কেউ নেগেটিভ কথা বলবেন না, সবাই দোয়া করবেন সিনেমাগুলোর জন্য রেডি হয়ে যায়, সিনেমাগুলোর জন্য রিলিজ হয়ে যায়। তারপর রেজাল্ট যা হয় সেটা আমাদের সময় বলে দেবে। সিনেমাগুলো হোক। এই সিনেমাগুলোর জটিলতার মধ্যে একমাত্র সোহানির সিনেমাটা বাদ দিয়ে, মানে অন্তরতা বাদ দিয়ে, বাকিগুলো নিয়ে আমি কোনো টেনশন করি না, কারণ এগুলো হয়ে যাবে। আরশাদ আদনান যেহেতু কিনেছেন, উনি সাকিবের সাথে বসে একটা ডেট নিয়ে শুটিংটা শেষ করে ফেলবেন। এবং যদি খসরু সাহেব, রহমতুল্লাহ সাহেব, শাকিব খান এরা বসে যদি এই অপারেশন অগ্নিপথটাকে একটা জায়গায় আনতে পারে, মামলাটা উঠিয়ে, তাহলে এই সিনেমাটাও শেষ হয়ে যাবে। কারণ সবারই কিন্তু টাকা লগ্নি করা আছে বন্ধু, যার টাকা যায় সে বুঝে। আমরা কেউই বলবো না আমরা এই সমস্ত সিনেমা চাই না। এই সমস্ত সিনেমা বলতে অনেকে আগুন সম্পর্কে খারাপ মন্তব্য করে, এটা করবেন না। আগুন কিন্তু শাকিব খানের ছবি, আগুন শাকিব খানের সন্তান, এটা আপনাদের ভাবতে হবে। আমাদের হয়তো এই সিনেমাটা তেমন মার্ক আপ টু দ্য মার্ক হবে না, কিন্তু সিনেমা তো হবে, আমরা দেখে এটাকেও এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। এবার হলো শাকিব খানের হাতে এখন কী কী সিনেমা আছে, শাকিব খান ঘরে বসে আছে এই মুহূর্তে, কী কী সিনেমা সাইন করছে, কী কী সিনেমা নিয়ে আলোচনা চলছে, কী কী সিনেমার সামনে আসতে পারে, কোন ছবি কবে স্টার্ট হতে পারে, এটা নিয়ে পরে একটা ভিডিও করব। কারণ এই ভিডিওটা অলরেডি লম্বা হয়ে গেছে। আমি ওই পুরনো 3টা সিনেমার কথা নিয়ে আলোচনা করলাম, আর বাকি রইল শাকিব খান এখন কার সিনেমা শুরু করছে, কোনটা হচ্ছে, কারা শাকিব খানের সাথে যোগাযোগ করছে, ইত্যাদি নিয়ে বিশদ আলোচনা করবো আমার নেক্সট এপিসোডে। আপনারা একটা কথা মনে রাখবেন যে সিনেমা সবই আমাদের সিনেমা, ঠিক আছে? আমাদের সিনেমা আমরা দেখব। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।